তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু বেশ বাজে, কিন্তু এই বাজে অর্থনীতির জন্য দায়ী কে, মোদি না ট্রাম্প? আসুন আমরা একটু চুলচেরা বিচার করি, আমরা একটু গভীরে যাব। তো তিনটে জিনিসের জন্য ভারতের অর্থনীতি বেশ সংকটে আছে। প্রথমটা হচ্ছে এই যে বেসিক্যালি ইরান যুদ্ধ, যার ফলে তেলের দাম, তেলের ইম্পোর্ট কস্টটা, বিশেষত সারের ইম্পোর্ট কস্ট প্রচণ্ড বেড়ে গেছে। এটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ দেখে নেবেন যে গভর্নমেন্টের টাকা জলের মতো ভর্তুকি দিতে বেরিয়ে যাচ্ছে কৃষকদের এবং তেলের ওপর। সেকেন্ড কী সমস্যাটা হলো যে ট্রাম্প 500% ট্যারিফ বসিয়েছিল, ট্যারিফটা শেষ পর্যন্ত 18%-এ কম আলো, কিন্তু যতদিন 500% বসিয়েছে তখন যে ধাক্কাটা খেয়েছিল সেটা এখনও ভারতীয় অর্থনীতি কিন্তু সামলাতে পারেনি। এবং তখন আমরা বলেছিলাম যে ভারতের এই 20 লাখ মতো লোকের চাকরি যাবে। আজকে কিন্তু লেবার স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে প্রায় 23 লাখ মতো লোকের গেছে, তবে এরা মোস্টলি টেম্পোরারি ওয়ার্কার, যারা গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান ওই বেল্টেই বেশি লোকের অস্থায়ী কর্মচারীদের চাকরিটা গেছে বেশি এক্সপোর্টের জন্য। বিশেষ করে ডায়মন্ড এক্সপোর্ট তো মানে সুরাটের ভালোই ধাক্কা খেয়েছে, রাইট? তো একটা হচ্ছে কি, ট্রাম্প 50% 500% ট্যারিফ বসিয়েছিল, সেটা রিভার্স করেছে, দিয়ে আবার এখন ট্যারিফের মাঝে মাঝে ধমকি দেয়। ফলে ভারতের সাথে আমেরিকার যে স্টেবল সম্পর্ক নেই। আপনি ভাবছেন যে ভারত তো আবার তো এখন 20% না 18% ট্যারিফে নেমে এসছে, তাহলে কী প্রবলেম এটাই যে সাপ্লাই চেনে ইন্ডিয়া ইউএস থাকলে ইন্ডিয়া ইউএসের সম্পর্ক এখন এত আনস্টেবল। একবার রাশিয়ান তেল নিচ্ছে, একবার রাশিয়ান তেল নিচ্ছে না, ফলে কেউ ভারতকে আর স্টেবল সাপ্লায়ার বলে নিতে পারছে না, এবং থ্যাঙ্কস টু ট্রাম্প বলে লাভ নেই। এইবার থার্ড একটা গন্ডগোলের জায়গা চলে আছে। থার্ড গন্ডগোল জায়গাটা হচ্ছে রাশিয়া থেকে তো সস্তার তেল পাচ্ছিল, সেগুলো বন্ধ করে এখন ভেনেজুয়েলা থেকে তেল নিচ্ছে। তাতে যে কোনো লোকসান হচ্ছে তা নয়, কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে সেটা ডলারে নিতে হচ্ছে। আগে ইউনান বা অন্য ইয়েতে নেওয়া যেত, ফলে ডলার রিজার্ভ খারাপ হয়ে ফরেন রিজার্ভের অবস্থা খারাপ। ফোর্থ একটা পয়েন্ট হচ্ছে এই যে ইনভেস্টাররা ভারতের শেয়ার মার্কেট ছেড়ে আরও লুক্রেটিভ শেয়ার মার্কেট তাইওয়ান এবং সাউথ কোরিয়ার দিকে চলে যাচ্ছে। কারণ এআইয়ের চিপের, এখন মেমোরি চিপের বিশেষত তুমুল বাজার, সেখানে মেমোরি চিপ যেখানে সেখানে ইনভেস্টমেন্ট সেখানে। এখন ভারত সেমিকন্ডাক্টরে সবে শুরু করেছে, এখনও সে অবস্থায় পৌঁছাতে পারেনি, শুরু করেছে। তো সব কিছু মিলিয়ে ভারতে কিন্তু কঠিন অবস্থা। রুপি স্লাইড করতে করতে 100 কাছাকাছি ছুঁয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে এটার জন্য আপনি মোদিকে দোষ দেবেন না ট্রাম্প দেবেন, কারণ আপাত দৃষ্টিতে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসের জন্য ট্রাম্প দায়ী, আদার দ্যান দ্য ফ্যাক্ট যে সেমিকন্ডাক্টরটা বাদ দিয়ে। তবে সেমিকন্ডাক্টরটা জন্য ট্রাম্পের ইনডিরেক্ট হাত আছে, কারণ এআইকে ট্রাম্পই হট করেছেন। মানে ট্রাম্পের অফিসিয়াল পলিসি আছে এআইকে স্লো ডাউন করার, অনেক রিকোয়েস্ট এসেছিল, হয়নি। তিনি ফুল ফ্লেজেড এআইকে ডিরেগুলেটেড, মানে ইউএসএতে এআই প্রচণ্ড গতিতে ডিরেগুলেটেড গতিতে এগিয়েছে লাস্ট 2 বছর। কোনো রেগুলেশন গভর্নমেন্ট পুশ করেনি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন করেছে। কোত্থেকে ইউরোপিয়ান ইউনিয়ন ফেসে গেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু যাই হোক, মেন সমস্যাটা হচ্ছে এআইয়ের আপনি চোরাগোপ্তা যা গ্রোথ, আনকন্ট্রোল গ্রোথ, আনসাস্টেনেবল গ্রোথ, যাই বলুন না কেন, এত বিশাল গ্রোথ, তার জন্য এত মেমোরি চিপসের ডিমান্ড, টাকা সব ওখানে চলে গেছে, ভারতে আর নেই। কারণ ওখানে এত তাড়াতাড়ি টাকা বাড়বে, টাকা তো গাছের মতো না, মানে ইনভেস্টাররা গাছের মতো টাকাকে ভাবে, যেখানে ফেলবে গাছে জল দেবে, তাড়াতাড়ি গাছ বড় হবে, ফল দেবে, সেখান থেকে তারা টাকা দেবে। তো ভারতে সেরকম কিছু নেই। তো এখন সমস্যা হচ্ছে এর জন্য কি মোদিকে দায়ী করা যায়, কতটা দায়ী করা যায়? কারণ আপাতদৃষ্টিতে দেখতে গেলে প্রত্যেকটার পিছনে বেশ ট্রাম্পের হাতই লম্বা। দায়ী এই জন্যে করা যায় যে জিও পলিটিক্স একটা ডাইনামিক্স। জিও পলিটিক্সে কে কী স্টেপ নেবে, তার এগেনস্টে কাউন্টার স্টেপ কী নেবে, সেটা আগে থেকে ঠিক করা থাকে না। যেমন ধরুন এই আপনি যদি চীনের অর্থনীতির দিকে তাকান, এই যুদ্ধ চীনকে কিন্তু অতটা বাজে ইয়েতে ফেলেনি। কারণ কি, চীন সিএনজি কোল গ্যাস থেকে তৈরি করা অল্টারনেটিভ টেকনোলজি বানিয়ে রেখে দিয়েছিল, সো দ্যাট দে আর নট ডিপেন্ডেন্ট অন দিস থিং, যেটা ইন্ডিয়া এখন লাস্ট 2 মাস আগে করলো, যে চলো কোল গ্যাস থেকে সিএনজি বানাতে হবে। এতদিন বাদে মানে তাদের মাথায় খেলেছে, চোর পাওয়ালে বুদ্ধিবারের মতো। তো এইটা হচ্ছে গণতন্ত্রের সমস্যা, যে লং টার্ম স্ট্র্যাটেজি বলতে কিছু নেওয়া যাচ্ছে না। এগেন আমি আবার বলছি, এটা মোদিরও আমি দোষ দেবো না, এটা গণতন্ত্রের সমস্যা হয়ে যাচ্ছে। একটা ভারতের মতো দেশকে যদি জিওপলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, তাহলে একটা 10-20 বছরের একটা 20 বছরের পরিকল্পনা দরকার। কারণ কোল গ্যাস টেকনোলজিতে আমি আজকে টাকা ঢাললাম, আর কালকে তো আর সিএনজি বেরোবে না, বেরোতে 10 বছর লাগবে। এবং যে কোনো টেকনোলজিরই 10 বছর 20 বছর ম্যাচুরিটি টাইম বিফোর ইট ডেলিভার্স। তাহলে গণতন্ত্রে 5 বছর একটা সরকার পাচ্ছে, তো কী করে গণতন্ত্র চীনের মতো একটা লং টার্ম পলিসি নিয়ে একটা দেশকে ঘুরে বেড়াতে পারবে না। আপনারা গণতন্ত্রে পুজো করে যান, আমি আপনাদের নেগেটিভ পয়েন্টগুলো একের পর এক দেখিয়ে দিচ্ছি। পুরো ব্যাপারটা আপনি অ্যানালিসিস করুন, দেখবেন যে ট্রাম্পের জন্য ভারতের অর্থনীতি ছাড়খাড় হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
মোদি হয়তো করতে পারতেন বা বিজেপি কিছু করতে পারতো এর এগেনস্টে, কিন্তু তাদের জন্য তাদের লং টার্ম 15 থেকে 20 বছরের পরিকল্পনা দরকার ছিল। তারা সুযোগ পায় 5 বছরের জন্য। করবে কী করে? এখন এসব বলবে আপনি বিজেপিকে ডিফেন্ড করছেন না। আমি ডিফেন্ড করছি না, আমি বাস্তবতা বলছি। কংগ্রেস আসলেও এর থেকে বাজে বা একই হাল হতো, রাইট? কী করতো? তো 5 বছরের জন্য ম্যান্ডেট একটা গভর্নমেন্ট কী করতে পারে? স্ট্রাকচারাল ইস্যু, গণতন্ত্রের ইস্যু, ঠিক আছে?